সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তো একটা খবর, নিশ্চিতভাবে খবর। এটা তো আমাদের কাম্য নয়। বাংলাদেশে তো এরকম আমরা গত 10-15 বছর শুনিনি, এখন শুনছি। এখন যারা ক্ষমতা এসছে তারা মৌলবাদী চিন্তাধারা বিশ্বাস করে। তারা অনেক কিছুই করছে, মেয়েরা বাজারে যাবে না, হ্যান ত্যান নানা ধরনের ফতোয়া জারি হচ্ছে। আমার মনে হয় না এই বাংলার মানুষ অত্যন্ত চিন্তাশীল, তাদের সংস্কৃতি তারা নিশ্চিতভাবে ভুলে যাবে না। এই শাসন কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না, আমি বিশ্বাস করি না, আমার ব্যক্তিগত বিশ্বাস এটা। বিজেপি অনেকগুলো খুন করলো, একটা তো নয়, অনেকগুলো খুন পরপর করলো। এরম করে তো ক্ষমতায় আসতে পারবে না, ওদের জিতে আসতে হবে ক্ষমতায়। ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে, সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করে দেখলো, হলো না। এখন খুনের রাস্তায় নেমেছে, এতে আরো তলিয়ে যাবে। যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তখন ওই নিউ গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল প্রকল্প ঘোষণা করেছিলেন, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দিলেন রেলমন্ত্রী। মানে সেটা তো দক্ষিণ 24 পরগনা স্পিকার আবার চিঠি দিয়েছেন, আবার চেষ্টা করবে নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, তিনিও দিল্লিকে জানাবেন যে এটা তো কমিটমেন্ট ছিল রেলমন্ত্রী হিসেবে, এত বিরোধী দেওয়া হোক। চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করলো ইডি, করলো ভালো, যদি অপরাধী হয়ে থাকে, দোষ করে থাকে, শাস্তি হবে, না হয় ছাড়া পাবে। বলছি, সংসদের অভ্যন্তরে তো আগে জঙ্গি হামলা হয়েছিল, এবার ঘটনা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ওপর এই যে বিষয়টা, তিনি তো বিধানসভায় প্রবেশ করছেন, বাইচান্স যদি সেই জঙ্গিরা, মানে যে অভিযোগটা উঠে আসছে, যদি বাইচান্স জঙ্গিরা বিধানসভাতে ঢুকে পড়ে, তো সেই ক্ষেত্রে তো একটা সমস্যা দানা বাঁধতে পারে। কিন্তু তার যে সিকিউরিটি, সেগুলো বাইরে থাকছে। গতকালকে রাজধানীর স্পিকারকেও সেই কথা না, বিধানসভার ভেতরে ঢুকবে কি করে? বিধানসভার ভেতরে ঢোকা মুশকিল আছে। লোকসভার ভিতরে তো ঢোকেনি, বাইরেই করেছিল। ভেতরে ঢুকতে গেলে অনেক রকম দেখতে পাচ্ছে, এখন নতুন রকম চেকিং হচ্ছে। কেউ ঢুকলে আমাদের গাড়ি পর্যন্ত উকি মেরে দেখা হচ্ছে, অত সহজ হবে। ঠিক আছে।